আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা ভিডিওতে আপনাদের দেখাইছি যে আপনার এই সময়টাতে যেহেতু বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমাদের একটু ভিজিট করতে হয় ব্যবসায়িক সম্পর্ক তৈরি করার জন্য, প্লাস আপনাদের ট্রেনিং দেওয়ার জন্য, অর্থাৎ মাল কিভাবে বিক্রি করতে হয়, তারপরে কোন কোন জেলায় কিভাবে ব্যবসা করা যায়, কত মূলধনে ব্যবসা করা, কম মূলধনে ব্যবসা করা যায়। ইভেন আজকে চট্টগ্রামে এক ভাইয়ের সঙ্গে মিটিং করলাম। তো খুব কাট ক্লিয়ার বলি, উনি বললেন আমার 3 লাখ টাকা ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি আছে, এবার ভাই কী ব্যবসা করলে ভালো হবে, আমি চাকরি ছেড়ে দিতে চাই। তো আমি ওনাকে বললাম যে ভাই 3 লাখ টাকা দরকার নেই, আর এই কথাগুলো কখনো কাউকে বলবেন না যে আপনার কত ক্যাপাসিটি আছে। আপনি খালি শুরু করবেন, এবং শুরু করতে আপনি 20, 25, 30 হাজার অথবা 50 হাজার টাকা ইনভেস্ট করে এইটাকে রোলিং করেন, এবং এই জিনিসটা আপনি প্রথমে পরিচালনা করে দেখেন যে আপনি যে সেলের যে লোকজন ম্যানেজ করতেছেন সেই লোকগুলো আসলে কার্যকর কিনা। কারণ একটা কোম্পানি বাঁচেই হচ্ছে সেলের উপরে, যত দ্রুত সেল করতে পারে। তো সবার কিন্তু সেল করার দক্ষতা নাই। তো আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো বা তাকে বলে দিত যে ভাই 3 লাখ টাকা আর কোনো মতে আরও 50 হাজার টাকা ম্যানেজ করেন, ভরপুর ব্যবসার ব্যবস্থা করে দিব। বাট আমি কিন্তু তাকে সেভ করলাম। এবং আপনারা লক্ষ্য করছেন অলরেডি গত 3-4 বারে যারা গাইডের জন্য টাকা দিয়েছেন, গাইডের মার্কেটে প্রতিদিন আপনার দাম ওঠানামা করছে, এবং বড় বড় টাকাওয়ালা ব্যক্তিরা অনেক মাল, যেগুলো আমি ভিডিও করে বলে দিচ্ছি যে এই মালগুলো খুব চলবে, সাথে সাথে আমার ভিডিও দেখে, সাথে সাথে সেই মালগুলো টোটাল সব গাইডের জগৎ থেকে মালগুলো সব গোডাউন থেকে নিয়ে নিয়ে বুকিং করে আপনার সিন্ডিকেট করে ফেলে। তো প্রতিদিন গাইডের দাম ওঠানামা করছে, হয়তো বা দেখবেন যে গতকালকে যে প্রাইস আজকে তার থেকে 500 টাকা বেশি, অথবা তারপরের দিন আবার 500 টাকা কম। তো আপনারা গত 2-3 সপ্তাহ যারা মাল নিয়েছেন তারা অলরেডি লক্ষ্য করছেন যে আপনারা টাকা দিচ্ছেন কথার কথা 20 হাজার, কিন্তু মাল আপনার জন্য কমের মধ্যে ভালো মালটা পাওয়া গেছে। আপনাকে 6 হাজার টাকা, 4 হাজার টাকা, 2 হাজার টাকা, 1 হাজার টাকা, যেভাবে হোক আমরা ফেরত দিছি। গাইডের জগতে কেউ কোনোদিন টাকা ফেরত দিছে কিনা এইটা আপনার ইতিহাসে নাই, যেটা খানস গ্লোবাল করতেছে, এবং এটার প্রমাণ আমাদের অফিসে আছে, ডকুমেন্ট আছে, আমাদের বিকাশে যে পেমেন্ট ব্যাক করি সেটাও আছে। তো আমরা চেষ্টা করি আমাদের 500 টাকা 700 টাকা লাভ হলেই আমরা আপনার টাকা থেকে বাঁচায় একটা ভালো মাল দিয়ে তারপরে আপনাকে সন্তুষ্ট করার। তো এভাবে কেউ কোনোদিন গাইডের জগতে ব্যবসা করে কিনা আমি জানি না। তো এখন এই যে এত রাত হয়ে গেছে, এখন কয়টা বাজে? এখন বাজে হচ্ছে আপনার 11:15। আজকে বৃহস্পতিবার, 14 তারিখ, ঠিক আছে? তো এত রাত পর্যন্ত পরিশ্রম করে এই গাইডের জগতে ইম্পোর্টারদের সাথে আমার যে সম্পর্ক, আমি কিন্তু আপনার কি করতে পারি, আমি আপনার ফোনে ফোনেই মাল দিয়ে দিতে পারি। কিন্তু আমি এত কষ্ট করে চট্টগ্রামে এসে ঢাকার ফ্যাক্টরি বলেন, বার বলেন, প্রোডাকশন বলেন, আমাদের তো বেসিক প্রোডাকশন, বাইং হাউস এবং ছোট কারখানা, তো সব কিছু ফেলে রেখে এখানে এই সময়টাতে বছরে 3 মাস আপনাদের জন্য শ্রম দিই, শুধুমাত্র যেন গাইডগুলো একদম এ গ্রেড এবং ভালো যায়। এখন গাইড তো আর আমার তৈরি করা না, ইম্পোর্টাররা গাইড নিয়ে আসে, এবং দিন যত যায় আপনারা লক্ষ্য করে দেখবেন যে এখন থেকে 20 বছর আগে যে মোটরসাইকেলগুলো আসতো সেগুলো যে পরিমাণ সময় যেত, এখন আরও কত ফাংশন, আরও কত দাম, কিন্তু মোটরসাইকেলগুলো এত টিকে না। কারণ দাম, দিন যত যাচ্ছে দাম তত বাড়তেছে, কোয়ালিটি তত কমতেছে। আর এটা ইম্পোর্টাররা এটা করতে বাধ্য, কারণ কথার কথা তেলের দাম বাড়ার পরে একদম শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে বাংলাদেশে সব কিছু আপনার ডাবল হয়ে গেল খরচ। এখন সব যদি ডাবল হয়ে যায় তা একটা বেবি সুইটের দাম কথার কথা মনে করেন 12 হাজার টাকা, এই 12 হাজার টাকার মালটা 24 হাজার টাকা হয়ে যাবে যদি সেম কোয়ালিটিটা আনতে হয়। এখন ওইটা আনলে তো বাংলাদেশের কাস্টমাররা নিবে না। তো তখন দেখা যায় নাম হচ্ছে এ গ্রেড, কিন্তু ভিতরে কিছু বি গ্রেডের মাল নিয়ে ইম্পোর্টাররা আসতেছে। আর আমরা করতেছি কি, এটার মধ্যে সর্বোচ্চ ভালোটাকে, যেটা ছেঁড়াফাটা কম, সেটাকে এ গ্রেড ধরতেছি, এবং যারা ইম্পোর্টাররা তারাও ডিক্লেয়ার করে দিচ্ছে এটা এ গ্রেড। কিন্তু এখন থেকে 10 বছর আগে যে এ গ্রেডের মালের যে দামটা ছিল সেই দামটা কিন্তু এখন এই মালের নাই। তাহলে আপনারা অপ্রয়োজনীয় প্রত্যাশা করলে এটা কিন্তু ভুল। আর এরপরে অনেকে এই গাইটের মধ্যে থেকে ভালো অল্প কিছু মাল শোরুমে উঠায়, ওইটা দিয়েই গাইটের টাকা উঠায় ফেলে। কিন্তু আপনারা যদি চিন্তা করেন যে এই গাইড নেওয়ার পরে একদম 100টার মধ্যে এ গ্রেডের মাল নিছি, 100টার মধ্যে 100টা মালই শোরুম অথবা অনলাইনে ব্যবসা করার জন্য হবে, তাহলে সেটা বোকামি। আর এটাও জানতে হবে, এটা হচ্ছে ফুটপাতে, ভ্যানে, হকারে, গ্রামগঞ্জে গরিবের জন্য আনা প্রোডাক্ট বিদেশ থেকে, এবং ব্যবহৃত প্রোডাক্ট। তো এই প্রোডাক্টটা পাওয়ার পরে আপনি যে খুব কমপ্লেন করতে পারবেন, অথবা খুব যে
আপনি ওই খুঁতখুতানি করতে পারবেন, এটা কিন্তু সম্ভব না। এটা নর্মাল কোনো নীতিতেও যায় না, এটা ব্যবসা পলিসিতেও যায় না, এটা রাষ্ট্রীয় পলিসিতেও যায় না। এখন কথার কথা, আপনি একটা গাইড নিলেন, নিয়ে বললেন যে ভাই এই মালটার মধ্যে আমি তো ভাবছিলাম শোরুমে মাল উঠাবো, হ্যাঁ, তো তাহলে ভাই আমি তো শোরুমের মাল পাইলাম না, 60% মাল ভালো পাইছি, আপনি তো বলছেন এই গ্রেড মাল, কিন্তু আমি তো 60% মাল ভালো পাইছি শোরুমে উঠানোর মতো। তো সেক্ষেত্রে কিন্তু কমপ্লেন করার কোনো সুযোগ নাই, কারণ কমপ্লেন করলে উল্টে আপনার নামে করা উচিত যে আপনি গরিবের রাস্তায় যে মালটা বিক্রি হবে সেই মালটা আপনার শোরুমে উঠায় আপনি 10 গুণ বেশি দামে বিক্রি করতেছেন। তো আপনি যদি কোনো গাইডের ব্যবসায়ীর নামেও যদি কমপ্লেন করেন, উল্টো ওই ব্যবসায়ী যদি আপনার নামে কমপ্লেন করেন, আপনি মহা বিপদে পড়ে যাবেন। যে আপনি সিটারি ব্যবসা করেন, যে ভ্যানের অথবা রাস্তার মাল 100 টাকায় কিনে একটা শার্ট শোরুমে 2000 টাকায় বিক্রি করতে চান, তো আপনার কমপ্লেনটা কিন্তু আপনার অ্যাকসেপ্টেবল না, বরঞ্চ আপনার নামে কমপ্লেন করলে সেটা অ্যাকসেপ্টেবল। তো এরকম উল্টো পাল্টা অনেকে দেখা যায় ভিডিও শুনে টুনে দেখে টেকে অনেক বিশাল কিছু স্বপ্ন দেখে বসেন, কিন্তু আপনাদের ব্রেনের মধ্যে অথবা কমন সেন্সের মধ্যে কাজ করে না যে এটা গাইটের মাল, এটা ব্যবহার করে ফেলে দেওয়া মাল। এটার মধ্যে যদি ভালো মাল পাওয়া যায় যেটা কাজ কাম করার পরে একদম সুন্দর দোকানের মতো করে হবে, তাহলে শুধুমাত্র সেখান থেকে আপনি লাভবান। আর এই গাইটের জগৎটা গত 50 বছরে ছিল জুয়ার মতো, যে যদি বাঁধে ভালো তাহলে কি হচ্ছে, কপাল খুলে গেল, আর যদি খারাপ বাঁধে তাহলে শেষ। আর ওইটাকেই খানস গ্লোবাল পার্ট টু পার্ট আপনাদের ট্রেনিং দিয়ে দিয়ে আপনাদের সব কিছু আলোতে নিয়ে আসছে, যেন আপনারা গাইড সম্পর্কে, গাইডের ব্যবসা সম্পর্কে, এখানে দাপ্পাবাজি সম্পর্কে সব কিছু আপনারা জানতে পারেন, আবার ভালো কি আছে সেটাও জানতে পারেন। তো খানস গ্লোবাল ছাড়া কিন্তু কেউ এই কাজগুলো করে নাই। তো আমরা এই কাজগুলো করার কারণ কি, এখন আপনারা যদি একটা শোরুমে মনে করেন এই মাল বিক্রি করেন, আপনার কি কখনো আপনার যে সততা অথবা অনেক কিছু খুঁজেন, আপনি কি কখনো কাস্টমারকে বলবেন যে এটা গাইটের মধ্যে পাইছি, এটাকে আয়রন টায়রন করে ফিনিশিং করে আমার কেনা দাম পড়ছিল 220 টাকা, একটা কোট আমি এটা 3500 টাকায় বিক্রি করছি, আপনি কি এটা বলবেন? তা আপনি নিজেই যখন সৎ না, তো অন্যের মধ্যে আপনি এত বেশি সততা খোঁজার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, ব্যবসাটা হচ্ছে আপনি যেটা পেলেন সেটা সর্বোচ্চ কী কাজে লাগাবেন। আর গাইটের মালটাই যেভাবে বেল করে আসে প্রেশার খেয়ে, যেমন এই যে প্রেশার, যে বিশাল একটা প্রেশার দেওয়া হয়, এই যে বিশাল একটা প্রেশার দেওয়া হয়, প্রেশার দিলে এটা প্রচুর পরিমাণ বাটন থাকলে ভেঙে যায়, অনেক সময় জিপার ক্ষতিগ্রস্ত হয়, তারপরে কি হয়, আয়রন থাকে না। তো এই গাইটের মাল নিয়ে তো প্রসেসিং করতে হয়, প্রসেসিং করার পরে, খরচ করার পরে আপনি কথার কথা 12,000 টাকা দিয়ে একটা যদি মাল কিনেন, তাহলে সেটার পিছনে আরও 4-5 হাজার টাকা খরচ করতে হয়, তারপরে সেখান থেকে সৌন্দর্যপূর্ণ যে মালগুলো ক্ষতিগ্রস্তহীন সেগুলোকে সুন্দর নতুনের মতো করে উপস্থাপন করা যায়। এবং এই টেকনিকটা করে বাংলাদেশে অনেক অনেক ব্যবসায়ী তারা টিকে আছে, তারা যদি বলেন ভাই মাল কোথা থেকে আনা, বলবে থাইল্যান্ডের মাল, জাপানের মাল, কোরিয়ার মাল, এটা পলেল সুপার মার্কেটের থেকে হোলসেল আনি। বেসিক্যালি তারা এগুলো সব গাইটের থেকে সংগ্রহ করে। এখন একটা গাইটের মধ্যে আপনার যদি 30% মালও যদি তারা ভালো পায়, তো তাতেই তাদের মনে করেন যে মন ভালো হয়ে যায়, যে না 30% মাল ভালো পাইছি, এইটা বেচে এই গাইটের 3 গুণ টাকা উঠে আসবে। কারণ তাদের শোরুমগুলো ওভাবে ডেকোরেশন করা থাকে, যে ডেকোরেশনের মধ্যে আর আলো আধারির মধ্যে কাস্টমার এসে বুঝতে পারে না যে এইটা, এই কাপড়টার জন্ম কোথা থেকে, অথবা এই শোরুমে যে কাপড়টা আসছে সেটা কোথা থেকে এটা উৎপত্তি হলো। আর এগুলোকে যখন প্রসেসিং না করবেন, আর যখন রাস্তাঘাটে পথে ঘাটে বিভিন্ন জায়গায় বিক্রি করবেন, তখন এটা অনেক বেশি মূল্য অথবা মূল্যায়ন আপনি পাবেন না। আর এটাই হলো বাস্তবতা। ঠিক আছে, তাহলে গাইটের মাল সম্পর্কে যদি কারো অতিরিক্ত কোনো খুঁতখুঁতানি থাকে, তাহলে তারা গাইটের ব্যবসা করবেন না। কারণ আপনারা যদি ভুলে যান যে এটা গাইটের মাল, এখন দেখেন এখানে প্লাজো আছে, খুব কালারফুল প্লাজো, চায়না থেকে আসে, এগুলো তো ব্যবহার করা। এখন কথার কথা, এই কাপড়টা খুলে যদি দেখা যায় যে কোথাও কোনো ছিঁড়া ফাটা নাই এবং আয়রন ওয়াশ করে সুন্দর করে প্যাকেট করলে একদম নতুনের মতো দেখা যাচ্ছে, তাহলে ব্যবসায়ীরা করে কি, এটা কথার কথা কেনা আছে 50 টাকা, তারা এটাকে 400 টাকায় বিক্রি করতেছে। এটা হচ্ছে গাইটের ব্যবসা। আর এটাকে যে আয়রন টায়রন না করে ঠিক এইভাবে নিয়ে ভ্যানে পরে বসেন, তাহলে মানুষ হয়তো 100 অথবা 150 টাকা দিবে। তাহলে এই যে উপস্থাপন, একটা মাল নেওয়ার পর আপনার কাছে মনে হতে পারে যে আমি 20,000 টাকা দিয়ে একটা মাল নিলাম, 30,000 টাকা দিয়ে একটা মাল নিলাম, এরপরে আবার কেন কষ্ট করব, আবার কেন খরচ করব। তাহলে কিন্তু আপনি বেসিক্যালি এই যে গাইডের ব্যবসার যে সিস্টেম অথবা যে সিক্রেট অথবা যে পলিসিগুলা, এটা আপনি ফলো করলেন না। তা ফলো যদি না করেন, তাও তো এই গাইডটা খোলার সাথে সাথে মালগুলো যেভাবে দলামুছ হয়ে আসে, এটা দেখে আপনি স্টক করে মরে যাবেন।
যে আল্লাহ এত টাকা দিলাম, এটা কি মাল পাঠাইলো। কিন্তু এই মালগুলো বের করার পরে সুন্দর করে আয়রন করতে হবে, যদি কোথাও সেলাই টেলাই খোলা থাকে সেগুলোকে আপনার ঠিকঠাক করতে হবে, এরপর প্যাকিং করতে হবে, তারপরে হ্যাং ট্যাগ করতে হবে, তারপরে দোকানে উঠানো যাবে। আর দোকানে যারা এই গাইটের মালগুলো নিয়ে এভাবে সিক্রেটভাবে বিক্রি করে, ঠান্ডা মাথায় বিক্রি করে, তারা কিন্তু ভালো মানের খেলোয়াড়। কিন্তু আপনি কিন্তু এই গাইড নিয়ে, আপনি গাইড নিয়ে এমনি ঢেলে দিয়ে আপনি বলতে পারবেন না যে ভাই আমি আর এরপরে খরচ করতে পারবো না, ভাই আমাকে খারাপ মাল দিছেন, সব কুসকানো, অমুক তমুক। তাহলে বুঝতে হবে আপনি গাইডের ব্যবসা করার জন্য যোগ্য না। আর যদি গাইডের ব্যবসা করার জন্য যোগ্যই যদি না হন, তাহলে আপনার এই ব্যবসা করার কোনো দরকার নেই। আর যারা আপনাকে সাপ্লাই দেয় তাদের ওই সিটার বাটপারও বলার দরকার নেই, ঠিক আছে? কারণ এগুলো হচ্ছে কম দামি কাপড়ের ব্যবসা। এর থেকে কমে সারা পৃথিবীতে কোনো কাপড় হয় না, সারা পৃথিবীতে কোনো কাপড় হয় না। তাহলে এখানে তো আপনার মনের অনেক বেশি রং ঢং, তারপরে যুক্তি, অনেক কিছু খাটানোর কোনো সুযোগ নাই। আর আমরা আমাদের মতো করে আপনাদের সব কিছু শেখায় তারপরে একটা মাল বিক্রি করছি। আপনি কি পারবেন আপনার কাস্টমারকে বলতে যে ভাই আমি মালটা কথার কথা 60 টাকা করে কিনে 400 টাকায় বিক্রি করছি? পারবেন না। বাট আমরা আপনাদের ব্যবসা এত সহজ না। সততার কথা যদি বলেন, তাহলে এই খানস গ্লোবাল অথবা জুয়েদ ভাই যত সৎভাবে আপনাদের শিখায়, সামান্য কয়টা টাকা ব্যবসা করে আপনাদের মালগুলো, ভালো ভালো মালগুলো এরকম পরিশ্রম করে করে আপনাদের দিচ্ছে। এখন বাজে প্রায় রাত 11টা। আমার তো দরকার ছিল না, আমার একটা ম্যানেজারকে পাঠিয়ে দিলেই হতো, আমার একজন এমপ্লয়িকে পাঠিয়ে দিলে হতো, আমার ম্যানেজারকে পাঠাতে হতো না, আমার একজন এমপ্লয়িকে পাঠিয়ে দিলে হয়ে যেত, তার কাউকেই লাগতো না। আমি খালি ওভার ফোনে বলে দিলে 10-20-50 লাখ টাকার মাল সারা বাংলাদেশে খাতুনগঞ্জের বিভিন্ন ইম্পোর্টার দেওয়ার জন্য দাঁড়ায় আছে রেডি হয়ে। শুধুমাত্র আমি আপনাদের শেখাই, প্লাস আমার জানা মতো অভিজ্ঞতা মতে আমি একটা ভালো মাল দেওয়ার চেষ্টা করি। এরপরে যদি মালটা যদি আপনার পছন্দ না হয়, তাহলে আমার তো আর কিছু করার নাই। কারণ আপনার সবার পছন্দের সাথে, সারা বাংলাদেশে এত মানুষের পছন্দের সাথে তো আমার পছন্দ মিলবে না। আমি যে কালারটা পছন্দ করি সে কালারটা আপনি পছন্দ করতে নাও পারেন। তা আমি দেখছি কথার কথা এটার মধ্যে ব্লু কালারের মাল বেশি আছে। আপনি বলতে পারেন ভাই ব্লু কালার দেখলে তো শরীরের মধ্যে কেমন যেন লাগে, আমার ব্লু কালার পছন্দ না। দেন সেখানে তো কিছু করার নেই, সেটা তো কমপ্লেন আকারে নেওয়ার কিছু নাই। কারণ গাইটের মালে ছেঁড়া ফাটা কত বেশি পড়ছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আর ইম্পোর্টাররা আরও একটা কথা বলে রাখি, আপনারা অনেক সময় মার্কা দেখে মাল কিনেন যে এই মার্কার মালটা ইম্পর্টেন্ট। আবার বিভিন্ন এলাকায় বিভিন্ন ব্রোকার অথবা দালাল থাকে, তারা একটা মাল নিয়ে যাওয়ার পরে বলে যে ভাই এই মালটা আপনি 10,000 টাকা করে কিনছেন, এটা তো ভাই আমি 9,000 টাকা করে কিনি, ভাই আপনার 1,000 টাকা ঠকাইছে। এখন নর্মালি আপনি দেখেন, আপনি নিজেও যখন ব্যবসা করেন তখন তো আপনি কাস্টমারকে বলেন যে ভাই ওই পাশের দোকানেতে এটা কিনছেন 450 টাকা নিয়েছে, ভাই আমার কাছে আসলে 20 টাকা কমে পাইতেন। এখন কাস্টমার যদি 20 টাকা কম পাইলে আমার কাছে পাইতেন, এই কথাটা শুনে যদি প্রথম যার কাছ থেকে মাল কিনছে তার সাথে যদি চিল্লাপাল্লা করে, ঝগড়াঝাটি করে, তো এটা তো কাস্টমারের কোনো জাত না, এটা হচ্ছে হাফ লেডিসের জাত। তো ওরকম হাফ লেডিসের জাতের জন্য বলতে হয় যে ভাই আপনি যে বিয়ে করছেন আপনার বউ তো ভালো হয় নাই, এসে ভালো মেয়ে আমার কাছে আছে, বললে ওর ঘর সংসার থেকে শুরু করে সব ধ্বংস হয়ে যাবে। কারণ ওটা তো বেটা মানুষ না, ওটা হাফ লেডিস, মানুষের কথায় চলে, মানুষের বুদ্ধিতে চলে, তার নিজস্ব কোনো বিবেক কিছু নাই। এবং এই মানুষগুলো জীবনে কোনো দিন সুখী হতে পারবে না, কারণ এর ব্রেনে মানুষের কথাটা হিট করে, আর খালি মনে আমি বোধহয় ঠকছি। ঠিক আছে? তাহলে এরকম থার্ড ক্লাস পুরুষ মানুষ হবেন না, থার্ড ক্লাস ব্যবসায়ী হবেন না, ব্যক্তিত্ববান ব্যবসায়ী হবেন। কারণ নিজের বুদ্ধিতে যেটা করছেন সেটাই সঠিক, এবং সেটাতে আমি জিতবো অথবা হারবো। আর এটাকে বলা হয় ডু অর ডাই। যার কারণে দেখবেন ডু অর ডাই হচ্ছে বাংলাদেশ আর্মির একটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা স্লোগান। আর যারা আর্মি অফিসার তাদের ব্যক্তিত্ব দেখবেন, তারা হেঁটে যেতে গেলেও বোঝা যায় একটা পুরুষ মানুষ হেঁটে যাচ্ছে। তো জীবনে এরকম ব্যক্তিত্ববান হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তাহলে গাইটের মাল নিয়ে কাজ করতে হয়, কষ্ট করতে হয়, আবার পরিশ্রম করতে হয়, আবার কিছু খরচ করতে হয়। যদি কিনা আপনি খরচ না করেন, তাহলে গাইটের মাল বিক্রি করে যে এক্সট্রা যে লাভটা হয়, যে মজাটা আসে ব্যবসায়, সেটা কিন্তু সম্ভব না। আর আপনার যদি গাইটের মাল নিয়ে ঢেলে দিয়ে এমনি চিন্তা করেন আল্লাহ কি মাল পাইছি, তা তো সেক্ষেত্রে আপনি স্টক করে মরে যাবেন। তাহলে আপনার গাইটের মাল নিয়ে ব্যবসা করার প্রয়োজন নাই, বরঞ্চ আপনি মার্কেট থেকে, বঙ্গবাজারের থেকে হুঁশিয়ারি মাল কিনবেন, তারপরে স্টক লটের মাল কিনবেন, অথবা কোথার থেকে অর্ডার দিয়ে ফ্রেশ অর্ডারে মাল বানায় নেবেন। এখন কোশ্চেন হলো, আপনি যখন ফ্রেশভাবে একটা শার্ট বানাইতে যাচ্ছেন, টেইলারে বানাইতে গেলে আপনার 1,000 টাকা খরচ হয়ে যাচ্ছে, বড় গার্মেন্টসে গেলে আপনার 500-600 খরচ হয়ে যাচ্ছে, 800 খরচ হয়ে যাচ্ছে। আর যদি ছোট হোশিয়ারি জায়গায় যান তাহলে 350 টাকা আপনি শার্ট পাচ্ছেন। আর এই গাইটের শার্টটা পাচ্ছেন কত টাকায়? মাত্র 115 টাকায়, 120 টাকায়।
তা 800, 1200, 1500 টাকার একটা মাল যদি 120 টাকায় নেন, আর সেই মালের মধ্যে যদি আপনি শোরুমের আপনার কোয়ালিটি খোঁজার চেষ্টা করেন, আর সেই খুঁজে এরপরে ওই মাল যদি না পান, সেক্ষেত্রে যদি কমপ্লেন করে, তাহলে তো সেটা তো আপনার মানসিক সমস্যা, আপনি তো মানসিক রোগী। আর যদি কমপ্লেন করা যায়, তাহলে আপনার নামে উল্টে কমপ্লেন করতে হবে যে আপনি একটা ধান্দাবাজ, যে 120 টাকার মাল আপনি 2000 টাকা আপনার শোরুমে বিক্রি করতে চান। আপনি একটা 600, 700, 800 টাকা দিয়ে একটা গার্মেন্টসের মাল নিয়ে 2000 টাকায় বিক্রি না করে আপনি 120 টাকার মাল আপনি শোরুমে বিক্রি করতে চান, তো আপনি মহা বিপদে পড়ে যাবেন। যদি কমপ্লেনের বিষয় থাকে, তাহলে যে কোনো সিম্পল জিনিসকে সিম্পল আকারে নিতে হয়, এবং গাইডের মাল খুলে বিক্রি করলে লস হয় না, লস হয় না। শুধুমাত্র প্রয়োজন দক্ষ দক্ষ কর্মী, যারা কাপড় বিক্রি করার মতো ক্ষমতা রাখে। তাহলে আশা করি গাইড নিয়ে কি কি কাজ করতে হবে সেগুলো আপনাদের বোঝা শেষ। আরও একটা জিনিস বলে দিই, আপনারা অনেকে আছেন খুব ক্রিটিক্যাল আইটেম ধরেন, যেমন মোটা কম্বল। এখন দেখেন, আপনি তো ব্যবসা করতে নামছেন, আপনি তো কারো মনের শখ মিটাইতে নামেন না। এখন আপনি যখন একটা মোটা কম্বল নেবেন, আর কালারফুল ভালো কম্বল পাওয়া যাবে, আপনার বই একটা রেখে দেবে, আপনার ওয়াইফ একটা রেখে দেবে, স্ত্রী। এরপর আপনার শালিকা বলবে যে আমাকে একটা দেন। আর এরপরে এই এক গাইড কম্বল মানে 30-35টা কম্বল বিক্রি করতে আপনার 3 মাস শেষে হয়ে যাবে, হয়তো বা তারপরে 2টা থেকে যাবে। তাহলে আপনার 30-35 হাজার টাকা 3 মাসের জন্য আটকে গেল, কিন্তু বিনিময়ে ফলাফল আসলো 50-60 হাজার। এর মধ্যে আবার আরও সবচেয়ে ভালোগুলো আপনার পরিবার রেখে দিল। তো ফাইনালি কিন্তু আপনি ওরকম লাভের মুখ দেখলেন না। কিন্তু আপনি ওরকম ক্রিটিক্যাল আইটেম না নিয়ে কম দামের আইটেম, যেমন বেবি সুইট, বয়েজ গার্লসের জ্যাকেট, বয়েজ গার্লসের সোয়েটার, যেগুলো কম দাম, পরিমাণ বেশি, এবং বিক্রি করতে গেলেও কমের মধ্যে বিক্রি করা যায় এবং প্রচুর কাস্টমার পাওয়া যায়, ওইটাই যদি প্রতিদিন নিতে থাকেন, প্রতিদিন বেচতে থাকেন, তাহলে 3 মাস পরে দেখবেন হিউজ একটা টাকা তৈরি হয়ে যায়। আর এই সিম্পল সূত্রটাই আপনারা বুঝেন না। তো যারা বুঝেন না, অথবা শোনা টোনার পরেও লাস্টে ঘুরিয়ে ফিরে যে আবার ওই লাউকদুতে চলে যান, তারা কিন্তু ফাইনালি ব্যবসা করে আপনাদের মনও ভরে না, এবং সিজন শেষে এই 3 মাস তো সারা বছর, 3 মাস ঠান্ডা, এই 3 মাস শেষে টাকার মুখই দেখেন না কি হইল। তাহলে সহজ সূত্রটা আপনাদের বলে দিলাম, ঠিক আছে? তাহলে আপনাদের যেটা গাইডের প্রয়োজন আছে, আমি এবারে একটু লেট করে ফেলেছি, এবং ব্রাহ্মণবাড়িয়ার এক ভাইয়ের মাল গতবার আমার দিতে মিস হয়েছে, তার কাছে আমি ভিডিওর মাধ্যমে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার কখনো এরকম মিস হয় না, গত 3 বছরে হয় নাই, শুধু এবারই মিস হলো। আর মিস হওয়ার পরে আমি যে 2 দিন পর পর চট্টগ্রামে আসি, সেটা আসতে না পেরে আমি সিরাজগঞ্জ বিভিন্ন জায়গাতে ছিলাম, তো যার কারণে 7-8 দিন দেরি হয়ে গেল মাল দিতে। তো এই সিজনে এত দেরি হওয়া মানে এটা আসলেই খুব কষ্টদায়ক এবং ব্যবসায়ীর জন্য ক্ষতিকর। তো আমি এটার জন্য হাত জোড় করে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আর আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি বেশি দেরি হয়ে যায়। তবে আমাকে অনেক কাজ করতে হয়, এবং সবচেয়ে সমস্যা কি, আপনারা আমাদের অফিসে যে কাস্টমার কেয়ার নাম্বারগুলো আছে, তাদের সাথে কথা বলার পর আমার সাথে কথা না বলে আস্থা পান না। তো কত মানুষের সাথে কথা বলবো, কারণ এক একজনের চাহিদা স্বপ্ন এক এক রকমের, এবং কেউ 10-20 মিনিটের আগে ছাড়তে চায় না। তারপরে আবার আমাদের ঢাকাতে ফ্রেশ অর্ডার চলতেছে, সেগুলো ঢাকায় যে ফেব্রিক্স কিনে, কারণ কিনতে গেলে নারায়ণগঞ্জ যাওয়া লাগে, গাজীপুর যাওয়া লাগে, তো সারাদিন বাইকে বাইকে, তো এরপরে ফ্যাক্টরিতে কাজ বুঝাই দিতে হয়, তারপরে মালের ডেলিভারি কীভাবে হবে, সেগুলো 100 কিউসি আছে কিনা, কোয়ালিটি আছে কিনা প্রোডাকশনের ক্ষেত্রে, সেগুলো দেখতে হয়। তো একা মানুষ আসলে কত সম্ভব, কারণ আমি একা হতাম না যদি কিনা আপনারা আমার পরে এতটা অ্যাডিক্টেড না হইতেন। প্রতিটা মানুষই ফোন করে জুবায়েদ ভাইকে চাই, জুবায়েদ ভাইয়ের সাথে কথা বলে অর্ডার দিব, তো সেক্ষেত্রে আমি আসলে পাগল হয়ে যাই। তো যাই হোক, বয়স হয়েছে, অনেক কিছু আগের মতো পেরে উঠি না, যদি সামান্য কিছু দেরি হয় আমাদের একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাদের কাস্টমার কেয়ারে ফোন দিয়ে যদি আপনারা কথা বলেন তাহলে সবচেয়ে ভালো, কারণ বুকিংটা তারা করে, তারা রেটগুলো দিতে পারে। আমার কাছে বিভিন্ন গোডাউনের রেট থাকে, তো আমার কোন রেটটা ফাইনাল রেট এটা আমার মুখস্থ থাকে না। তো আমাদের হেড অফিসে যারা থাকে, যেমন মামুন সাহেব, লিমা ম্যাডাম, তারপরে আছেন আপনার সাকিব সাহেব, তারপরে আছেন নাদিয়া ম্যাডাম, তো ওনাদের সাথে কথা বলেই দেখবেন ওনারা যদি পেমেন্টও দিতে বলে, আমাদের কোম্পানির অ্যাকাউন্টেই পেমেন্ট দিতে বলবে। সো আপনার টেনশনের কোনো কারণ নাই, এবং আপনার জন্য কোনটা ভালো হবে ওনাদের আমি পার্সোনালি মিটিং করে করে আমি তাদের আপডেট করে দিই। সো আপনারা এইটুকুন আস্থা রাখতে পারেন যে ওনাদের সাথে কথা বলার পরে যে ওয়ার্ডার শিটটা ওনারা কমপ্লিট করবে, সেটা ছবি আমাকে তুলে পাঠায় দেয়, ওই ওয়ার্ডার দেখে দেখে আমি এখান থেকে মাল দেই। এখন যদি আমি দেখি যে আপনারা কথা বলে এমন একটা অর্ডার কাটছেন যেটাতে আপনি ব্যবসা ভালো করতে পারবেন না, তখন আমি নিজেই আপনাদের ফোন দিই মাল দেওয়ার আগে, এবং অনেকে এটা প্রমাণ পাবেন যে মাল দেওয়ার আগে অথবা মাল কেনার আগে আমি ফোন দিই যে ভাই আপনি এই মালটা যে অর্ডার দিচ্ছেন, এই মালটা কি আমি দিব নাকি এটা ক্যান্সেল করে ওই মালটা দিব।
আমার মনে হয় এই মালটা নিলে আপনার লস হবে, ওই মালটা ভালো হবে, হয়তো ওইটা আরও 2 টাকা আপনার কম লাগতে পারে। তা আমি কিন্তু যখন আমার চোখে অর্ডার শিটটা চলে আসে তখন কিন্তু আমি ব্যক্তিগতভাবে, আপনি খালি অর্ডার কাটছেন আমার অফিসে, আপনার কোনো ভুল ডিসিশন নিছেন, হতে পারে আমার অফিসার অথবা হতে পারে আপনি, অথবা 2জন মিলে একটা ভুল ডিসিশন নিছেন, কিন্তু আমি কিন্তু এখান থেকে সেটা শুধরায় দেই। আমার যেটা চোখে পড়ে যে না এই মালটা নিয়ে উনি ভালো ব্যবসা করতে পারবেন, তখন আমি ফোন দিই যে কোথায় মাল বিক্রি করবেন, কী করবেন, আমি ডিটেলস সব কিছু জানতে চাই। ইভেন এটাও জানতে চাই ভাই পরিবারে কি আপনি একমাত্র ইনকাম করেন, আপনার উপর কয়জন মানুষ আছে ভর করে আছে, আপনার প্রতি মাসে কত ইনকাম করতে হয়, তাহলে ভাই আপনি এই মালটা নিলে কি এত ইনকাম হবে, মানে তার পরিবার পর্যন্ত আমার ব্রেন খাটায় দেখি যে তাকে ইনকামের একটা রাস্তা করে দেওয়া যায় কিনা। তো এইটা আপনার কাছে খাতুনগঞ্জের কোন ব্যবসায়ী করবে? কোনো ব্যবসায়ী করবে না। ভাই আসেন, ভালো লাগলে মাল নেন, ভালো না লাগলে নিয়েন না, রেটে পুষাইলে নেন, না নিলে নেন। তা আমাকে যখন এত মানুষের সাথে এত কথা বলতে হয়, তো আমারও তো একটা ব্রেন আছে, আমার তো একটা ব্রেনের সহ্য ক্ষমতা আছে, অনেক কিছু পেরে উঠি না। কতজনকে আজকে সকালে কম করে হলেও 60 থেকে 70 জন মানুষের সাথে কথা বলছি, এরপর গেস্ট ছিল, মিটিং করছি, তো কত কিছু সম্ভব একজন মানুষের পক্ষে। তবে আমরা এটা সৌভাগ্যবান যে আপনারা আমাদের এতটা ভালোবাসেন, আমাদের জন্য এতটা দোয়া করেন, ভালোবাসেন, এটার জন্য আমরা সৌভাগ্যবান। তো সবার প্রতি কৃতজ্ঞতা। আমরা চেষ্টা করছি খাতুনগঞ্জের থেকে আরও কত দ্রুত আমরা আপনাদের মাল দিতে পারি। আর আপনাদের বলে রাখি, আমাদের খাতুনগঞ্জে কোনো অফিস নেই। আজকেও যেমন এক ভাই এসে বলছেন ভাই খাতুনগঞ্জে আপনার অফিসটা খুঁজে পাচ্ছি না, গোডাউন আপনার অফিসটা কোথায়? তো আমরা তো অনেক ভিডিওতে বলে দিয়েছি, আপনারা অর্ধেক ভিডিও দেখে লাভ দিয়ে পড়েন, এটা খারাপ লাগে। আমাদের সিস্টেমটা হলো ঢাকাতে আমাদের অফিস, আমাদের বাইং হাউস প্লাস গার্মেন্টস, আর এর বাইরে এই ব্যবসাটা আমরা এক্সট্রা করি বছর শেষে 3 মাস গরিব মানুষের উপকার করার জন্য। তো আমরা যেটা হয় কি, আপনারা যখন ফোন দেন আমাদের হেড অফিসে এবং হেড অফিসে আসেন, ওখানে আমাদের কোনো মাল থাকে না, শুধু আমরা ওখানে আলোচনা করে অর্ডারগুলো কাটি এবং পেমেন্টটা নিই 100% অ্যাডভান্স। এরপর এরপর আমি চট্টগ্রামে আসি, ডকুমেন্টগুলো নিয়ে এসে এখানে বিভিন্ন গোডাউন ঘুরে ঘুরে তারপরে মাল কিনে আপনাদের ঠিকানায় কুরিয়ার করে পাঠায় দিই। এটাই আমাদের প্রসেস, এর বাইরে কোনো প্রসেস আমাদের নাই। ঠিক আছে, যে আপনাদের অফিসে যে মাল দেখবো, মুখ করবো তমুক করবো, এটা সুযোগ থাকে না। আবার আমরা প্রচুর ভিডিও করে, এ পর্যন্ত গাইডের উপর 500 থেকে 700 ভিডিও আছে। এত শিক্ষণীয় ভিডিও আর কোনো ব্যক্তি কখনো দিছে কিনা আমি জানি না, এত গোপন তথ্যের ভিডিও আপনাদের কেউ দিছে কিনা আমি জানি না। সবাই খালি বলে আমার মালটাই সবচেয়ে ভালো, আসেন নিয়ে যান। আর আমরা আপনাকে শেখাই এবং শেখায় বলি যে ভাই আপনি আপনার দক্ষতায় নিজে করে মতো করে যে আপনি নিতে পারেন, খুব ভালো, তাহলে সবার আগে ওইটা করেন। আর যদি না পারেন, যদি মনে করেন জুবাইদ ভাইয়ের মাধ্যমে কিনি তাহলে মালটা ভালো হবে, এইটুকুন যদি আস্থা করেন, তাহলে আমরা আপনার অর্ডারটা নিয়ে দিতে পারি। তো এর থেকে স্বচ্ছতা তো আর এই ব্যবসাতে গত 50 বছরেও কেউ দেয় নাই। আর আমিও সবিনয় আপনাদের বলবো যে যদি আপনারা নিজেরা নিতে পারেন ভালো, আর যদি না হয় তাহলে আমাদের কাছে এসে আমাদের সাথে ব্যবসা করতে পারেন। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা অনুযায়ী আপনাদের ভালো মাল দেওয়ার চেষ্টা করি। আর এরপরে যদি সততার আরও কোনো কোশ্চেন থাকে, আমি জানি না আর কি কোশ্চেন থাকতে পারে, তাহলে আমার ভিডিও নিচে কমেন্টস করে দেবেন, আমি সেখান থেকে শিখে নিব, জেনে নিব। কারণ শেখার বয়স মৃত্যুর আগ পর্যন্ত, এখানে কোনো ইগো নাই, কোনো জেলাসি নাই, কোনো কিছু নাই। আমিও তো আমার জীবনে ধাক্কা খেয়ে অনেক শিখতেছি। তো সবার প্রতি শুভকামনা। আজকে পর্যন্ত সবার মাল দেওয়া শেষ, 14 নভেম্বর এখনই গাড়িতে উঠে যাবে, গাড়ি চলে আসবে। তো সবাই দোয়া রাখবেন, আর যাদের মাল প্রয়োজন তারা আমাদের অফিসে যোগাযোগ করেন, ইনশাল্লাহ দ্রুত মাল দেওয়া শুরু করে দিব। আর প্রতি বছর সিজনের শুরুতে একটু বিভিন্ন জেলা ঘোরাঘুরি করতে হয়, যেগুলো ঘুরে ঘুরে আপনাদের আমি শেখাই যে একটা শহরে কত কমের মধ্যে কোন জায়গাটাতে ব্যবসা করে ভালো করা যায়। তো এটা তো আপনাদের জন্যই, তো আপনাদের জন্য কষ্ট করতে যে এখানে মাল ডেলিভারি দিতে সিজনের শুরুতে একটু দেরি হয়ে যায়, সেখানে ভুল বোঝার কিছু নাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। তাহলে বন্ধুরা, আপনাদের জন্য নিজে থেকে মাল কিনে এই মালগুলো কাকে কি দিচ্ছি সেটা ছবি ভিডিও করে, যাতে ভবিষ্যতে যদি কখনো কমপ্লেনও আসে সেটার প্রমাণ আমাদের কাছে থাকে, সেগুলা করে যে ভালো মাল দিছি না খারাপ মাল দিছি সেগুলো সর্বোচ্চ, যেটা কেউ করে না, আমরা সেগুলো করে তারপরে কি করি, গাড়ি আসা পর্যন্ত ওয়েট করি। এটা আমার এই মালগুলো লোড দেওয়ার জন্য স্পেশালি নিয়ে আসছে, তো এগুলো আমরা এখন লোড করে দিব। আর এইগুলা লোড হয়ে যাওয়ার পরে সুস্থ সুন্দরভাবে লোড হলো কিনা, মালটা রওনা দিছে কিনা, সব কিছু কনফার্ম করে এখন 11:30 বাজে, তারপরে আমরা বাসে চলে যাই।
তো এ হচ্ছে গাইডের ক্ষেত্রে আপনাদের প্রতি আমাদের সর্বোচ্চ সেবা। আর এর বাইরে আসলে আমরা আর কিছু করার মতো ক্ষমতা রাখি না। তো সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। তাহলে বন্ধুরা এই মন দিয়ে দেখেন, যেখানে যত খাতুনগঞ্জের যত ব্যবসা প্রতিষ্ঠান সব বন্ধ হয়ে গেছে। এই এত রাত পর্যন্ত ঘুরে 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 আপনাদের আমরা কি করতেছি, আপনাদের আমরা মাল দিচ্ছি, যেখানে খাতুনগঞ্জের থেকে শুরু করে গোডাউনের থেকে শুরু করে সবাই বন্ধ হয়ে গেছে, সবাই বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, তো এই হলো আমাদের সর্বোচ্চ চেষ্টা আপনাদের জন্য, বাকিটা আল্লাহ ভরসা। আশা করি যারা মালগুলো নেবেন এগুলো পেয়ে ইনশাল্লাহ 2 টাকা ব্যবসা হবে এবং ভালো থাকবেন। আপনারা ভালো থাকলে আমি খুশি। সবার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।